সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। হ্যাঁ, গল্পের নাম উকুনে বুড়ির কথা। এক যে ছিল উকুনে বুড়ি, তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন তার বুড়োকে ভাত খেতে যেত তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়তো। তাইতে সে একদিন রেগে গিয়ে ঠাই করে বুড়িকে ঠ্যাঙার বাড়ি মারল। তখন বুড়ি ভাতের হাঁড়ি আছড়ে গুঁড়ো করে রাগে ভরে সেই যে নদীর ধার দিয়ে চলে গেল, আর তাকে বুড়ো ডেকে ফেরাতে পারল না। নদীর ধারে এক বক বসেছিল। সে উকুনে বুড়িকে দেখে বলল, উকুনে বুড়ি, কোথায় যাস? উকুনে বুড়ি বলল, স্বামী মারল রাগে, তাই ঘর গৃহস্থ ফেলে যায়। বক বলল, তোর স্বামী মারল কেন? কি হয়েছে? উকুনে বুড়ি বলল, আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল। বক বলল, কেন? উকুন তো বেশ লাগে, তার জন্য মারল কেন? তুই আমার বাড়ি চল, শুনেছি তুই খুব ভালো রাঁধিস। তাইতে উকুনে বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো। তার রান্না বকে বেশ ভালোই করে খেতে লাগলো, আর তার পাতে উকুন পড়লে তো সে খুব খুশি হতো। তখন একদিন হয়েছে কি, বক এনেছে একটা মস্ত শোল মাছ। এনে সে উকুনে বুড়িকে বলল, উকুনে বুড়ি, মাছটা বেশ করে রাঁধ। বলে সে আবার নদীর ধারে চলে গেল। উকুনে বুড়ি মাছ রাঁধতে লাগলো। রাঁধতে রাঁধতে বেচারা মাথা ঘুরে কখন কড়াইয়ের মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি। বক এসে দেখলো উকুনে বুড়ি পুড়ে মরে আছে। দেখে তার এমন দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল। 7 দিন কিছুই খেলো না। নদী বলল, ভালো রে ভালো, 7 দিন ধরে এমন করে বসে আছে, খাই দায়নি, এর হলো কি? হ্যাঁ ভাই। বক, তোর হয়েছেটা কি ভাই? বক বলল, আরে ভাই, সে কথা বলে কি হবে, আমার যা হবার তা হয়েছে। নদী বলল, ভাই, আমাকে বলতে হবে। বক বলল, যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে। নদী বলল, হয় হবে, তুই বল। তখন বক বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল। অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল। সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে। সেদিন সে জল খেতে এসে দেখে এ কী কাণ্ড হয়ে আছে। হাতি বলল, নদী, তোর এ কী হলো? তোর জল কি করে ফেনা হয়ে গেল? নদী বলল, তা যদি বলি তবে কিন্তু তোর লেজটাই তো খসে পড়ে যাবে। হাতি বলল, যাই যাবে, তুই বল। তখন নদী বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল। অমনি ধপাস করে হাতির লেজটা খসে পড়ে গেল। তারপর হাতি গাছতলা দিয়ে যাচ্ছে। গাছ তাকে দেখে বলল, বারে, তোর এ কী হলো? লেজ কোথায় গেল? হাতি বলল, তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলো সব এক্ষুনি ঝরে পড়বে। গাছ বলল, পরে পড়ুক, তুই বল। তখন হাতি বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল। অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গেল। সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল। সে তখন খাবার খুঁজতে গিয়েছিল। ফিরে এসে দেখে, ও মা, এ কী হয়েছে? ঘুঘু বলল, গাছ, তোর এ কী হলো? তোর সব পাতা গেল কোথায়? গাছ বলল, যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে। ঘুঘু বলল, যাই যাবে, তুই বল। তখন গাছ বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল। অমনি ঠস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল। কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে। তখন রাজার বাড়ি রাখাল তাকে দেখে বলে, সে কি রে ঘুঘু, তোর চোখ কি হলো? ঘুঘু বলল, তা যদি বলি তবে কিন্তু তোমার হাতে তোমার লাঠিটা আটকে যাবে। রাখাল বলল, যাই যাবে, তুই বল। তখন ঘুঘু বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো। অমনি চটাস করে রাখালের লাঠি তার হাতে আটকে গেল। সে কত হাত ঝাড়ল, কিছুতেই তাকে ফেলতে পারল না। তখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এসেছে। তখন সে হাত ঝাড়ছে। রাজার বাড়ির দাসী ভাঙা কুলোই করে ছাই ফেলতে আসছিল। সে রাখালকে দেখে বলল, দূর হতভাগা, অমনি করে হাত ঝাড়ছিস কেন? কি হয়েছে তোর হাতে?
রাখাল বলল, সে কথা যদি বলি তবে কিন্তু আর ওই কুলোখানা তোমার হাত থেকে নামাতে পারবে না, সেখানা তোমার হাতেই আটকে যাবে। দাসী বলল, ইস, আচ্ছা থাকবে, তুই বল। তখন রাখাল বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো। অমনি দাসী, ওমা এ কি গো, কি হবে গো বলে কাঁদতে লাগলো। সে অনেক করে কুলো হাত থেকে নামাতে পারল না। শেষে রাখাল ছোকরাকে গাল দিতে দিতে ঘরে ঢুকলো। ঘরে গিয়ে দাসী হাত থেকে আর কুলো নামাচ্ছে না। রানী তখন থালা হাতে করে রাজার জন্য ভাত বাড়ছিলেন। দাসীকে দেখে তিনি হেসে বললেন, দাসী, তোর কি হয়েছে? কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন? দাসী বলল, তা যদি বলি রানীমা, তবে কিন্তু ওই থালাখানা তা আপনার হাত থেকে নামাতে পারবেন না, ওখানা আপনার হাতে আটকে যাবে। রানী বলল, বটে, আচ্ছা বল দেখি কেমন আটকায়। তখন দাসী বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো। অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল, কিছুতেই তিনি আর তা নামাতে পারলেন না। তখন আর কি করেন, আর একখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন। রাজামশাই তাকে দেখে বললেন, রানী, ও থালাখানা হাতে করে রেখেছ যে? রানী বললেন, তা যদি বলি তবে কিন্তু আর তুমি এখান থেকে উঠে যেতে পারবে না, তুমি ওই পিঁড়িতে আটকে থাকবে। শুনে রাজা হো হো করে হাসলেন। তারপর বললেন, আচ্ছা তাই হোক, তুমি বলো। তখন রানী বললেন, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো। বলতে বলতেই তো রাজামশাই পিঁড়িতে খুব ভালো মতোই আটকে গেলেন। কত টানাটানি করলেন, কিছুতেই উঠতে পারলেন না। সেপাইদের ডাকালেন, তারাও কিছু করতে পারলেন না। তখন সেই পিঁড়ি শুদ্ধ তাকে 4 জনে ধরাধরি করে এনে সভায় বসিয়ে দিল। তা দেখে সবার লোকের তো ভারী মুশকিল হলো। তাদের ভয়ানক হাসি পাচ্ছে, তারা হাসি থামাতে পারছে না, হাসতেও পারছে না, পাছে রাজামশাই রাগ করেন। কেউ ভয়ে জিজ্ঞাসাও করতে পারছে না রাজামশাইয়ের কি হয়েছে। তখন রাজামশাই নিজেই বললেন, তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিঁড়িতে কি করে আটকে গেলাম? তারা হাত জোড় করে বললেন, হ্যাঁ রাজামশাই। রাজা বললেন, তা যদি বলি তবে তোমরাও যে যার বসবার জায়গায় আটকে যাবে। তারা বললেন, মহারাজ, যদি আটকালেন তবে আমরা আর বাকি থাকি কেন? তখন রাজা বললেন, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলো আটকালো, রানীর হাতে থালা আটকালো, পিঁড়িতে রাজা আটকালো। বলতে বলতে আর তারা যাবে কোথায়? এমনি করে তারা তক্তপোষে আটকে গেলেন যে তাদের উঠবার সাধ্য নেই। ভাগ্যিস সেই দেশে এক খুব বুদ্ধিমান নাপিত ছিলেন, নইলে মুশকিল হয়েছিল আর কি। নাপিত এসে বলল, শিগগিরই ছুতোয় ডাকো। তখন ছুতোর এসে পিঁড়ি কেটে রাজামশাইকে ছাড়ালো, আর তক্তপোষ কেটে সভার লোকদের ছাড়ালো। একটু একটু কাঠ তবু সকলের গায়ে লেগেই ছিল, সেটুকু চেঁচে তুলে দিল। রানীর হাতে থালা, দাসীর হাতে কুলো, আর রাখালের হাতের লাঠিও কেটে ফেলে দেওয়া হলো। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।